হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শিউলি লাইফস্টাইল ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বিকাল বাজে 4টে আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকে আর অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি মানে আমি আমার আলমারি বা শোকেসে কিভাবে আমি মানে জামা কাপড় অর্গানাইজ করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তাহলে চলো প্রথমে এই র্যাকটাই তোমাদের দেখিয়ে দিই। দেখো অবস্থা, মানে মেয়ের যাবতীয় মানে পড়তে যাওয়া, গানের ক্লাসে যাওয়া এইসবের জামা কাপড় তো এই দেখতেই পাচ্ছ কেমন অগোছালো। আর নিচের র্যাক দুটোর মধ্যে দুটো হাজব্যান্ডের র্যাকের মধ্যে দুটো হাজব্যান্ডের জামা কাপড় দেখো, যখন যেটা পারে বার করে আর এইভাবে দলা মুছড়ে রেখে দেয়। আর এই শোকেসের এই তাকটার মধ্যে আমার জামা কাপড় থাকে, মানে ইমার্জেন্সি যখন মেয়ের স্কুলে আনতে যাওয়া, পড়তে আনতে যাওয়া, মানে বাজার যেখানেই যাই না কেন হুট করে বার করি, পরি, আবার এইভাবে দলা করে রেখে দিই। তো সবাই সবার মতো করেই গুছাই, আলমারিতে স্টোর করে রাখে। তা আমি কিভাবে অল্প জায়গার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। চলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মেয়ে দেখো সমস্ত জামা কাপড়গুলো বার করে নিয়েছি, আর জামা একদিকে, প্যান্ট একদিকে, স্কুলের ড্রেস, এইগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে নেব। আমি জানো তো প্রত্যেক মানে দুদিন অন্তর অন্তর গুছিয়ে আমি পারি না। মানে আমি যখন ধরো কোনো কাজ করছি বা কিছু করছি তখন এরা এরকম বার করে ইচ্ছা মতো বার করে এইভাবে রেখে দেয়। তো আমার সবসময় কাজের ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না। তো এই জন্য জামা কাপড়গুলো যখনই ভাবি করবার করা হয় না। তারপরে দেখো এদিকে মানে পুরো র্যাকটাকে পরিষ্কার করে নিলাম। আর অনেক কিছুদিন আগে না পুরো র্যাকটা বাইরে বার করে না পুরো ধুয়ে নিয়েছিলাম। তো এই সাইডটা পুরো দেখো বড় বড় প্যান্ট, মেয়ের স্কুলের প্যান্ট, তারপরে জিন্স, মানে যেগুলো সব সময় লাগে আর কি। হুট করে তো আলমারি থেকে দেখো বার করা তো যায় না, অসম্ভব হয়ে যায় আলমারি তালা খুলে সমস্ত কিছু বার করতে। তাই জন্য ইমার্জেন্সি কিছু এইভাবে আমি এই র্যাকটার মধ্যে স্টোর করে রেখে দিই। এর মধ্যে মেয়ের জামা দেখো, জামা একদিকে রেখে দিচ্ছি। আর এই র্যাকটা না আমার অনেক দিনের, প্রায় 5-6 বছরের বেশি হয়ে গেছে। তো আমি কিনেছিলাম আমার জন্য, সেটা আর আমার কাজেই লাগে না, এদেরই কাজে লেগে যায়। তো মেয়ের এদিকে জামা একদিকে, প্যান্ট একদিকে, আমি মানে এত জামা কাপড় কীভাবে অল্প জায়গার মধ্যে দেখো গুছিয়ে রাখছি। তো এইভাবে করে মেয়ের দেখো আর মানে অনেক জামা, প্রচুর জামা হয়, তার মধ্যে পড়ে না, বাট অনেক জামা থেকে যায়। তো তার জন্য দেখো অনেক জামা তো নষ্ট করে লাভ নেই, আমি অনেক মানে সবাইকে দিয়ে দিই যারা হয়তো পরতে চায়, কিংবা ভালো জামাও আমি দিয়ে দিই, নষ্ট করে তো লাভ নেই, তাই না? আর মেয়ে ছোটো থেকেই প্রচুর জামা, আর যে যখন আসে সে তখনই গিফট দেয়। আর এদিকে দেখো মেয়ের স্কুল ড্রেস, বেল্ট, মোজা একদিকে রেখে দিলাম, কারণ না স্কুল তো এখন সামার ভ্যাকেশন, তো এখন স্কুল নেই, দুদিন পরে তো আবার খুলবে, তখন হট করে হাতের সামনে খুঁজে পাবো না, গুছিয়ে রেখে দিলাম, কাজে লাগবে। আর এদিকে দেখো হাজব্যান্ডের র্যাক থেকে জামা কাপড়গুলো বার করেছি। তোমাদের কি বলবো, এই জামা কাপড় বাগগুলো মানে ভাঁজ করব এটা শুনে মানে ভেবে আমার কেমন যেন লাগছে, পাগল পাগল লাগছে। আমি দুদিন অন্তর অন্তর এদের জামাগুলো গুছিয়ে রাখি, তবুও এরা এরকম অগোছালো করে। আর আমি যেটা পছন্দ করি না সেটা এরা বেশি করে করে। তো হাজব্যান্ডের আলমারির মধ্যেও আছে, মেয়েরও আছে, তার মধ্যে আর একটা দুটো র্যাক আছে, মানে এরকম সেই বালতি টাইপের ঢাকনাওয়ালা, ওর মধ্যেও জামা কাপড় আমার হাজব্যান্ডের ভর্তি। তবুও মানে এত জামা কাপড় তাও পরবে না, কিন্তু কিনতেই থাকবে। এই জামা কাপড়গুলো আমি ভাবলাম কি জামা প্যান্টটা একসঙ্গে মিক্সড করে রাখতাম, এবার ভাবছি শুধু জামাগুলো একদিকে, প্যান্টগুলো একটা র্যাকের মধ্যে এইভাবে রেখে দেবো। তাহলে যখন যেটা মানে পরার ইচ্ছা হবে তখন সেটা এইভাবে বার করে করে নিতে পারবে। কিন্তু এই যে আমি যখন বলি একটা গুছিয়ে বার করো, ওর টেনে একটার সঙ্গে 10টা বার করবে। আর একটা বার করে পড়তে গিয়ে 10টা না হলে খাটের পর ছাড়িয়ে রেখে দেবে, তারপরে আমাকে সেইগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তাই এদের সঙ্গে বকতে বকতে পাগল হয়ে যায়, এদের আর বললেও শুনবে না, কিছু করার নেই, এইভাবে আমাকে গুছিয়ে রাখতে হবে দুদিন অন্তর অন্তর।
আর প্রচুর জামা প্যান্ট। আর জানো তো আমার হাজব্যান্ড, আমার মেয়ের তো ছোটো থেকে কোনো জামা আমি নষ্ট করি না। ভালো ভালো জামাগুলো মানে আমি দিয়ে দিই, অনেকে চাই আমি দিয়ে দিই। আর আমার মানে ভাবি যে খারাপ মানে আমার মেয়েটাও পড়ছে, কত বাচ্চা আছে, কত মানুষ আছে গরিব যারা একদমই পড়তে পারে না, অসহায়, কিংবা একটা বাচ্চাকে দিতে গিয়ে দুটো বাচ্চাকে দিতেও পারে না। তো আমি ছোট্ট থেকে আমার মেয়ের একটা বাড়তি জামা আমি জানো তো রাখি না। আর আমার কোনো মেয়ের বাড়তি বলো পুরনো বলো কোনো জামা নেই, যেইগুলো পরার পরে আর যেইগুলো ভাবি যে পড়ছে না, ছোট হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিই। যখনই কেউ বলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। আর আমার মেয়ে কিন্তু জামা পরতে চায় না, ও জিন্স টপ এইগুলো বেশি পছন্দ করে, ছোট থেকে যেগুলো পরে পরে অভ্যস্ত। তা ও বেশিরভাগ না ওই পার্টি ড্রেস বলো, জন্মদিনে বার্থডে পার্টি যেসব জামাগুলো হয় ওই জামাগুলো ও প্রচুর পায়, কিন্তু একটাও পরে না নতুন। সেইগুলো আমার দাদার মেয়ে ছোট, ওকে দিয়ে দিও সুন্দর পরে, আমার কি ভালো লাগে, মানে একদম নতুন একদম পরেনি। তো এদিকে দেখো হাজব্যান্ডের পুরো জামা কাপড় আমি পুরো গুছিয়ে নিলাম, বেল্ট মোজা, অন্য সময় মোজা বার করতে গিয়ে পুরো ছড়িয়ে ফেলে। তো ফাইনালি দেখো আমার এই র্যাকটা পুরো ক্লিন হয়ে গেছে। বাবা, আমার মাথার উপর থেকে যেন একটা ঝড় নেমে গেল। তো জানি না আবার হয়তো কালকে এরকম করে অগোছালো করবে। তো দেখো আমি এইভাবে এত জামা কাপড় কীভাবে অল্পের মধ্যে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর তারপরে চলো আমি, আর এই র্যাকটা আমার খুবই পছন্দের, দেখো কালারটা কত সুন্দর। তারপরে চলে আসলাম এইখানে আলমারিতে আমার জামা কাপড় গোছাতে। ওই যে তোমাদের বললাম যে আমার জামা কাপড় যখনই আমি ধরো মেয়ের স্কুল বলো পড়তে এমার্জেন্সি যখন লেগে হুট করে একটা বার করছি পড়ছি আবার এইভাবে রেখে দিচ্ছি, এরকম করে করে না হয় না। আর দেখবে প্ল্যান করে কোনো জিনিস হয় না, ওই যে হট করে দেখবে মনে করবে যে আজকে এটা গুছিয়ে ফেলি তো গুছিয়ে ফেলি, কিন্তু পরে ভাববো যে প্ল্যান করে এটা করবো, সেটা কখনোই হয় না। আর এই দিকে আমি মানে চুড়িদারগুলো আমার কুর্তিগুলো মানে এক সাইডে গুছিয়ে রাখি। আর তোমরা দেখতে পাচ্ছ এইটা আমি এখনও পর্যন্ত পরিনি। আমি 2 বছর আগে শান্তিনিকেতন গেছিলাম, তখন ওখানে গিয়ে আমি এটা কিনেছিলাম, কিন্তু এই যে এই মানে আড়াই প্যাচ যেটা বলে তোমরা বুঝতেই পারছো। তো এটা আমি একদিনও পরিনি, খুবই সুন্দর, তাই ভাবছি পরবো, কিন্তু ভাবি গরমকালে পরতে পারবো না, হয়তো পরলে শীতকালেই পরলে ভালো লাগবে, কমফোর্টেবল লাগবে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আর 2 দিন পরে ভাবছি না ষষ্ঠীতে ওখানে যাব, গিয়ে একটু ঘুরবো ফিরবো, তখন হয়তো পরবো। কিন্তু আমাদের এখান থেকে ও গ্রামের সাইডে তো আরও প্রচুর গরম। আর একদিকে দেখো আমার এই পাটিয়ালি প্যান্ট, বিয়ের আগে না আমি খুব পাটিয়ালি প্যান্ট পরতাম, মানে বানানো বলো ঘের, আমার এইগুলো বেশি পছন্দ হতো। আর শর্ট চুড়িদারগুলো পরতাম। তো অনেক দিন না পাটিয়ালি প্যান্ট মানে বানানো হয় না, ভাবছি যে পরবো, বানাবো একদিন দোকানে গিয়ে। আর এইদিকে দেখো পুরো প্যান্টগুলো রাখলাম, এদিকে পুরো জামাগুলো কুর্তিগুলো রেখে দিলাম। যখন ধরো জামাটা দরকার হলো জামাটা নিলাম, আর একসঙ্গে না মিক্সড করে রাখলে না বোঝা যায় না কোনটা জামা কোনটা প্যান্ট, হট করে তাড়াহুড়োর সময় কোনটা থাকে কোনটা বেরিয়ে যায়। এই জন্য এক সাইডে জামা এক সাইডে প্যান্টগুলো রেখে দিলাম। আর এইদিকে দেখো রুমালগুলো রেখে দিলাম। আর আমার এই ছোটো সাইড ব্যাগটা সবসময় আমি এই শোকেসটার মধ্যে রাখি, হট করে কখন বেরোলাম ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে এইদিকে দেখো আমার ক্লিন হয়ে গেল। তারপরে এইদিকে রাখি আমি সুতির শাড়িগুলো। তো এই শাড়িগুলো দেখো খুব সুন্দর সুন্দর। তো এই শাড়িগুলো আমার হচ্ছে, তো অনেকগুলো সুতির শাড়ি আছে। আর আমার অনেক পাওয়া ছিল, কারণ আমার শ্বশুরমশাই যখন মারা গেছিলো তখন অনেক সুতির শাড়ি পেয়েছিলাম। আর আমি তো পরি না, পরে পরে নষ্ট হচ্ছিলো। তো মা আসলে মাকে দিয়ে দিই, কিংবা এখানে রেখে দিই। যখন মা আসে আমি বলি শুধু শুধু ব্যাগ বয়ে আনতে হবে না, আমি এখান থেকে আমার শাড়িগুলোই পরবে। তা মা পরে, আবার কিছু কিছু মা আমাকে গিফট করে, তা আমি বলি শুধু শুধু তুমি আমাকে গিফট করো, এগুলো তো এইভাবেই পরে থাকে। তো তারপরে এই সুতির শাড়িগুলো আমি দেখো সুন্দর করে গুছিয়ে, আর আমার নিচে না ব্লাউজ সায়া এগুলোই থাকে। তো আলমারির মধ্যে তো শাড়ির সঙ্গে অত কিছু রাখা তো সম্ভব না, তাই চুড়িদার মানে এইগুলো সমস্ত কিছু, ব্লাউজ সায়া বলো নতুন সমস্ত কিছু এর মধ্যে দেখো পরিপাটি করে সুন্দরভাবে আমি কিভাবে গুছিয়ে রাখলাম। তো আমি এইভাবে গুছিয়ে রাখি, রোজেটা রোজ না এইভাবে গুছিয়ে রাখলে পরে তোমার খাটতে হয় না, খাটনি হয় না। আর তারপরে চলে আসলাম এইদিকে দেখো আমার মানে কোথাও ঘুরতে যাওয়া জামা প্যান্ট সোয়েটার এইগুলোই থাকে, চাদর। তো এটা আমার সুন্দর করে সবসময় গোছানোই থাকে। আর এখন যেহেতু শীতকাল না গরমকাল, ওই জন্য আমাকে আর বার করতে হয় না। আর এই নিচের তাকটা আমি রেখে দিলাম পুরো চাদর বেডশিটগুলো।
কারণ আমার অনেক প্রচুর বেডশিট লাগে, কারণ উপরের খাট আছে, নিচের খাট আছে, তো তার জন্য লাগে বালিশের কভার। তো আমি এই তাকটার মধ্যে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে স্কুল ব্যাগটা, এই ব্যাগটা হলো আমাদের এমার্জেন্সি কোথাও ধরো গেলাম 1-2 দিনের জন্য, তখন ব্যাগটা বার করি। তো কোথায় রাখার জায়গা পাচ্ছিলাম না বলে এখানেই রেখে দিয়েছি। তো এখানেই থাকে, কোনো অসুবিধা হয় না। দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। তোমরা কেমনভাবে গুছিয়ে রাখো অবশ্যই জানিও। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।